মৃত্যুর সময় একজন মানুষকে বেঈমান বানানোর জন্য ইবলিসের যেই পরিমাণ চেষ্টা হয়, এই মানুষটাকে সারা জীবন বেঈমান বানানোর জন্য শয়তানের এই পরিমাণ প্রচেষ্টা ছিল না। শয়তান এই চেষ্টাটা করে কেন? কারণ শয়তান জানে যদি বেঈমান অবস্থায় দুনিয়ার থেকে কোনো মানুষ বিদায় হয় তাহলে সে জাহান্নামী, আর শয়তান আমাদেরকে জাহান্নামেই নিতে চায়। হাদিসের মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে শয়তান মৃত্যুর সময় আপনজনের সুরত ধরে মানুষের সামনে এসে ঈমানের ব্যাপারে সন্দেহ ঢুকাতে চেষ্টা করে। যেমন কারো বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধুবান্ধব যদি আগে জমিন থেকে বিদায় হয় তাহলে এদের সুরত ধরে মানুষের সামনে আসে আর এসে বলে, দেখো আমিও তো তোমার মতো করে ঈমান এনেছি, দিনের পথে চলেছি, কিন্তু মৃত্যুর পরে দেখলাম কোনো লাভ নাই। সুতরাং তুমি মুরতাদ হয়ে যাও, মুশরিক হয়ে যাও, তুমি ইহুদি হয়ে যাও, নাসারা হয়ে যাও। এভাবে করে করে তাশকিল করতে থাকে। কিন্তু আল্লাহ পাকের যারা খাস বান্দা, এদের সামনে শয়তান ধোঁকা দিয়েও সে রেহাই পায় না। কিভাবে? আল্লাহ পাক ফিরিস্তার মাধ্যমে সহযোগিতা করে। অর্থাৎ শয়তান যখন কারো আত্মীয় স্বজনের সুরত ধরে আসে, মা এবং বাবার সুরত ধরে আসে, বন্ধু বান্ধবের সুরত ধরে আসে, তখন আল্লাহ পাকের রহমতের ফেরিস্তা নাজিল হন। রহমতের ফেরিস্তা দেখলেই ইবলিস পালায়ন করে, আর তখনই মৃত্যু পদযাত্রী মানুষটা টের পায় যে না, এটা তো শয়তান ছিল, আমার বাবা মা ছিল না। সুতরাং আমাদের প্রত্যেকের জন্য এখন থেকে উচিত হচ্ছে এমন কিছু আমল করা যে আমলের মাধ্যমে আমরা মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারি। এখন প্রশ্ন হতেই পারে, তাহলে মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য কি আমল আছে? 8টা আমল। 6টা আমল আমরা করব, আর 2টা আমল হচ্ছে মৃত্যুর সময়ে মৃত্যু পদযাত্রী মানুষটার আত্মীয় স্বজনের উপরে কাজ। আমাদের জন্য যে 6টা কাজ, এর মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে আমাদের ঈমান যেন নির্ভেজাল হয়, বিদআত মুক্ত হয়, শিরিক মুক্ত হয়। আর 2য় নম্বর হচ্ছে নেক আমল আমাদের জীবনে থাকতে হবে। কোনো নেক আমল আমরা জীবনে ছাড়ব না। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের প্রতি আমরা অত্যন্ত যত্নশীল এবং দায়িত্বের সাথে আদায় করব। 3 নম্বর, আমরা গুনাহ তো করবই না, যদি গুনাহ হয়েও যায় সাথে সাথে আমরা তওবা করে ফেলব। কারণ যত বেশি গুনাহ করব শয়তান তত বেশি শক্তিশালী হবে, ঈমান তত দুর্বল হবে। আর যত বেশি নেকের কাজ করব শয়তান তত দুর্বল হবে, ঈমান তত সবল হবে। 4 নম্বরে আমরা জিকির করব এবং কোরআনুল কারীমের তিলাওয়াত করব। কারণ হাদিসের মধ্যে এসছে আফজলু যিকরি তিলাওয়াতুল কোরআন, সবথেকে উত্তম জিকির হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। হ্যাঁ, কোরআনুল কারীমের তিলাওয়াত হয়তো সব সময় করা যায় না, কারণ আমরা কোরআনুল কারীম তিলাওয়াত করতে হলে পবিত্র থাকতে হয়। আমরা সবসময় পবিত্র থাকি না। তো সেজন্য জিকিরের আমল যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।